আরজি করে যে চিকিৎসক প্রথমে ধর্ষণ তারপর খুন, তা নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি এবং পরিস্থিতি। সকালের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি বেসরকারি চ্যানেলে তিনি বলছিলেন যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে 3-4 দিনের মধ্যে উপযুক্ত দোষীকে শাস্তি দিতে হবে এবং তিনি ফাঁসির পক্ষেও সওয়াল করছেন। এটা একটা পয়েন্ট। 2-3টে পয়েন্টের কথা খুব পরিষ্কার করে বলতে চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি বলছেন যে এই ধরনের অপরাধীরা যারা আছেন তারা অবশ্যই অপরাধী। আমি আপনার সঙ্গে একমত, কিন্তু প্রশাসনিক পদে থাকা মুখ্যমন্ত্রী এবং আপনি যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট, যেহেতু সংসদকে আপনি রিপ্রেজেন্ট করেন, আপনি অর্ডিন্যান্সের কথা বলছিলেন, সাংবাদিকদের ভূমিকার কথা বলছিলেন। সাংবাদিকদের ভূমিকা অবশ্যই তারা পালন করবেন, আমি তো করবই করব। তাই আপনার কতগুলো বক্তব্যের কথা আমি একটু বাংলা দর্শকদের বলতে চাই এবং ভাববেন আপনাকে আমি ক্রিটিসাইজ করছি। প্রথমত আপনি বলছেন এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তারা এই সমাজে বেঁচে থাকার ঠিক, তাদেরকে লালন পালন করে পুষে খরচাপাতি করে রেখে জামাই আদর করে আলটিমেট বিচার ব্যবস্থা প্রসেসটা দেরি হয়ে যায়। কিন্তু এনকাউন্টার করে মারা যেতে পারে, মানে যে শব্দটা, আর হচ্ছে ফাঁসি, এই শব্দটা পলিটিক্যাল প্ল্যাটফর্মে বলা যেতে পারে। আপনি যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট আর মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মুখ্যমন্ত্রী, তিনি কি বলতে পারেন ফাঁসির পক্ষে সওয়ালের প্রশ্নে? যেহেতু গোটা বিষয়টা এখন পুলিশের হেফাজতে আদালতে তোলা হয়েছে, আমি কট্টর বিরোধী এই নৃশংস যে ঘটনা ঘটিয়েছেন এবং তার বিরল থেকে বিরলতম শাস্তির হোক, এটা আমি চাইব। কিন্তু অভিষেকবাবু, আপনাকে আমি বলছি, আপনি বলছিলেন সাংবাদিকদের এবং সংবাদ মাধ্যমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, এটা যেমন ঠিক কথা বলছেন, কিন্তু পশ্চিমবঙ্গের সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ দেখছি যে তারা নীরবে হজম করে বহু ঘটনার ক্ষেত্রে। আমার কথা আপনি রাগ করলেও কিছু যায় আসে না আমার। আপনি অর্ডিন্যান্সের কথা বলছিলেন যে সাংবাদিকরা কেন এই ধরনের ঘটনার পেছনে জোরালো সওয়াল করবে। আমি তো জোরালো সওয়াল করছি। আমি তো আপনার মতো একইভাবে বলতে চাই, পার্লামেন্টের আপার হাউস অ্যান্ড লোয়ার হাউসে এমন বিল আনা হোক, বিলকে আরও বেশি কার্যকরী করতে গেলে অর্ডিন্যান্স করে বিল আনা হোক, যেখানে এই ধরনের অপরাধীরা যারা ধর্ষক তাদেরকে সাজা কঠিন থেকে কঠিনতম সাজা দেওয়া হোক। আমি তার পক্ষে। অভিষেকবাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই হচ্ছেন গুরুত্বপূর্ণ, একজন মুখ্যমন্ত্রী, আপনি একজন সাংসদ। আপনাকে আমি ক্রিটিসাইজ করছি ভাবার কোনো কারণ নেই। নির্ভয়া কাণ্ড মনে আছে তো? গোটা দিল্লির তোলপাড় হয়েছিল, শীলা দীক্ষিতের সরকার ছিল সে সময়, মোমবাতি মিছিল হয়েছিল। আপনার নেত্রী তখনও তিনি এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছিলেন, তীব্র নিন্দা এখনও করছেন, এটা বাস্তব সত্য। কিন্তু যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথাটা বলছেন, ফাঁসির কথা বলছেন, এটা বিভিন্ন যারা সমাজ জীবনে সমাজকর্মী যারা আছেন, যারা প্ল্যাটফর্মে, তারা অনেক বলছেন, যেটা মুখ্যমন্ত্রী হিসাবে বলতে পারেন কি না, এবং কারণ তদন্তে প্রভাবিত একটা বিষয় থেকে যায়। আর 2 নম্বর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মেম্বার অফ পার্লামেন্ট। আমি দল ফল জায়গাতে আনছি না, কারণ এই সমস্ত ঘটনার ক্ষেত্রে তীব্র নিন্দা ঝড় তো থাকবেই। কিন্তু এটা ঘটনা যে পিছনে যদি অভিষেকবাবু আপনার কথা অনুযায়ী হয়, সাংবাদিকরা যদি তাহকিকাত করতে হিম্মত জোটায়, তাহলে ডালমে কুচ কালা, এর পিছনে একটা ব্যক্তির পক্ষে এত বড় ঘটনা, এই লার্জার অপরাধ, এর পিছনে যদি অন্য কোনো মাথা থাকতে পারে বলে মনে করছেন অনেকে। যদি কলকাতা লালবাজারের যিনি পুলিশ প্রধান, তিনি তাহকিকাত করলে, তদন্ত করলে পরিষ্কার হবে। কারণ প্রথমত লম্বা প্রসিডিওর করলে কিন্তু ফাঁকফোকর থেকে যাবে। যদিও শুনেছি যে মুখ্যমন্ত্রী আগামীকাল যাবেন সেই নৃশংস ধর্ষণ এবং খুনের জন্য পৃথিবী থেকে বিদায় নিতে হলো চিকিৎসককে, তার পরিবারের কাছে যাবেন।
আপনি সিবিআইয়ের পক্ষেও বলেছেন, যদি তার পরিবার সিবিআই চায়, আপনি বলেছেন যে আপনার আপত্তি নেই। কামদুনির ক্ষেত্রে কী সমস্যা হয়েছিল? কামদুনিতে বারবার কেন পিপি বদল হচ্ছে? কামদুনির ঘটনা তো প্রত্যেকের বাংলার মনে আছে। কামদুনি ঘটনার ক্ষেত্রে তো এটা ঘটনা যে বারবার করে টুম্পা এবং মৌসুমি কয়ালদের প্রতিবাদ, তারা কান্নায় ভেঙে পড়েছে। কি তারপরে তা ছাড়া পেয়েছে অপরাধীরা, এক একজন দাপিয়ে বেড়াচ্ছে গোটা গ্রাম। তখন কেন বলা হয়নি যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে তাদেরকে ফাঁসির দাবিতে আপনি তখন সরব হননি কেন? এই প্রশ্ন উঠছে। আপনার দলের অনেকেই দেখছি টিভি ডিবেটে ওই ধানতলা বানতলা এই সমস্ত গল্প হচ্ছে, ঘটনা শুরু। কোনো গল্প বলছি না। আপনাকে হাদরাস, অভিষেকবাবু বলছিলেন হাদরাস উন্নাও, আপনার সঙ্গে একমত আমি। নির্ভয়াকাণ্ড একমত। তেলেঙ্গানাতে মনে আছে বোধহয়, এবং এই গণধর্ষণের ঘটনায় পুলিশ এনকাউন্টার করে মেরেছিল। পশ্চিমবঙ্গে এরকম নজির নেই। পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক যে বিষয় এবং আইন ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে একটু ব্যতিক্রমী, অবশ্য আমি সম্মান দিয়ে বলছি। তাই সংবাদ এবং সাংবাদিকতার নৈতিক দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, তারা যদি শাসকের ভূমিকা পালন করে, তাহলে অভিষেকবাবু আপনি কিছু পাবেন না। আমাকে আপনার পছন্দ নাও হতে পারে, কিছু যায় আসে না আমার। আমি মনে করছি যে আপনাদের যে বক্তব্যগুলো শোনার পরে বর্ধমান মেডিকেল কলেজে, অর্থাৎ বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিল। আমাকে বলুন তো অভিষেকবাবু, আপনি বলছেন সাংবাদিকদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, ঠিক বলছেন তো? একদম বলছেন। কিন্তু আরজি করে যখন জুনিয়র ডাক্তার এবং চিকিৎসকদের চুলের মুঠি ধরে পুলিশ যখন তুলছিল, আর আপনারই মুখ্যমন্ত্রী, আপনার দলের নেত্রী, তিনি বলছেন যে এই ধরনের ঘটনার ফাঁসি চাই এবং ছাত্রদের যে আন্দোলন আমি সম্মতি জানাচ্ছি এবং একমত আমি, তাহলে পুলিশকে চুলের মুঠি ধরার অধিকার কে দিয়েছে? আসলে গোটা ভারতবর্ষে এই মুহূর্তে আরজি করের ঘটনা বহুলভাবে প্রচারিত হয়েছে, এটা বাস্তব সত্য। বিভিন্ন গণ আন্দোলন যারা করেন তারা বলছেন যে এটা বহুদূর পর্যন্ত নিয়ে যেতে হবে, এটা কথা বলছে। আমরা বলতে পারি না, কিন্তু আমরা এটা বলতে পারি, আমি এটা বলতে পারি যে মুখ্যমন্ত্রী যখন বলছেন নৃশংস ঘটনার ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসি দেওয়া হোক, তিনি সুপারিশ করছেন। তিনি একটা দক্ষিণ দিনাজপুরের ঘটনা বলছিলেন, আপনি বলছেন যে এই ধরনের অপরাধীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এনকাউন্টার আর না হলে ফাঁসি। ঠিক, আপনি আপনাদের মতো বলছেন, কিন্তু আপনারা বলুন আমাকে, কোনো সংবাদ মাধ্যম নিশ্চয়ই দেখাচ্ছে, আমি তো বলছি, বারবার বলছি, বলবোই আমি, যেভাবে আরজি করের সামনে আপনার পুলিশ মুখ্যমন্ত্রী, যেহেতু পুলিশ মন্ত্রী, যেভাবে জুনিয়র ডাক্তারদেরকে চুলের মুঠি ধরে আন্দোলনকে ছত্রভঙ্গ করেছেন, এটা কোন দাবির সম্মতি জানায় মুখ্যমন্ত্রী? আপনি জবাবটা দিন। রইল অভিষেকবাবু, আপনি যেহেতু মেম্বার অফ পার্লামেন্ট, আপনি এনকাউন্টারের কথা বলছেন, আপনি বলছেন যে ফাঁসি। আমি শব্দ উচ্চারণ করতে পারবো না, যেহেতু ডেমোক্রেসিতে, গণতন্ত্রের আমি ভূমিকাতে এই শব্দটা প্রয়োগ করতে পারি না, আপনি বলতে পারেন। কারণ আপনি এই সমস্ত কথা বললে আপনাকে আপনার কোর্টের আদালতে বিষয় থাকবে, আপনি বিচার ব্যবস্থায় আপনি লড়াইটা করে নেবেন। আমি বিচার ব্যবস্থার প্রতি যেমন সম্মান জানাচ্ছি, তেমনি আমি স্ট্রাকচারাল অব যে রিফর্মস অব অ্যাডমিনিস্ট্রেশনকেও আমি সম্মান জানাচ্ছি, মুখ্যমন্ত্রীর চেয়ারকে আমি সম্মান জানাবো। বক্তব্যগুলোর ক্ষেত্রে কোথাও না কোথাও একটা পারিপার্শ্বিক একটা পরিস্থিতি হচ্ছে আছে, তাই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তটা হওয়া দরকার আছে বলে আমি মনে করি, বা আমরা মনে করি, আমি বাকিদের কথা বলতে পারবো না। আমি গতকাল আমি বিধানসভায় তখন ছিলাম, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের যখন মরদেহ ছিল সেখানে ছিলাম, তখন দুপুরের পর থেকে মেঘ জমছিল কার্যত আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে। তাহলে বলুন, প্রায় 24 ঘন্টা অতিক্রম হয়েছে, তার সেই যে চিকিৎসক, তার যে পেশায় মানুষের জীবনদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, এবং তাকে ধর্ষকের হাতে, ধর্ষকই সে, তার প্রাণ কেড়ে নিল, আর সে তার ব্লুটুথ লাগানো হেডফোন এসব অ্যারেস্ট হয়েছে সিভিক ভলেন্টিয়ার্স। অভিষেকবাবু, আপনি বলছেন যে রাত্রি 9টা-10টার পরে বিভিন্ন হাসপাতালে কেন অবাঞ্ছিত লোকেরা যা আসা করবে। আপনাকে বলে রাখি, পশ্চিমবঙ্গের প্রতিটি সরকারি হাসপাতালে বিভিন্নভাবে রাতের অন্ধকারে দালাল রাজ চলে, এটা আপনি জানুন। আপনাকে আমি বলছি যে আপনার প্রশাসনিক যে কাঠামো আছে মেডিকেল সিস্টেমে, তারা হচ্ছে এটা বিভিন্নভাবে তাদের নাম জড়াচ্ছে।
আপনাকে বলছি যে মেডিসিনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘাপলা এবং দুর্নীতির খবর আছে। আপনাকে বলছি রোগী ভাঙিয়ে নিয়ে যাওয়ার ঘটনা, বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে দালালরা বসে থাকে যারা সরকারি আপনাদের পয়সা, অর্থাৎ আপনি মেম্বার অফ পার্লামেন্ট তৃণমূল কংগ্রেসে, আপনার নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমারও মুখ্যমন্ত্রী, সেই সরকারের কোষাগার থেকে ওই হাসপাতালের কর্মীরা তারা বেতনটা নিয়ে দালালরা চালাচ্ছেন। তারা এটা কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। শুধু সরকারি হাসপাতালে রাত্রি 9টা-10টার পরে সার্ভিলেন্সে রাখতে হবে। আপনি সার্ভিলেন্সে রাখতে গেলে বৃহত্তর পরিকাঠামো লাগে, তার জন্য পুলিশ কিন্তু সে অর্থ নেই। ওই সিভিকের ওপর আপনাকে ভরসা করতে হবে। সিভিক আজকাল পুলিশ লিখে বাইকে ঘুরে বেড়াচ্ছে। এটা পারে অভিষেকবাবু? আপনি বলতে পারুন তো। আপনি সরকারি হাসপাতালের কথা কেন বলছেন? আপনি এটা বলছেন না যে বিভিন্ন প্রাইভেট হসপিটাল যেগুলো, নার্সিংহোম যেগুলো আছে সারা বাংলা জুড়ে, সেখানেও অবাধে রাতের অন্ধকারে কী কী ঘটনা ঘটছে তার জন্য পুলিশের ভূমিকা তাহকিকাত করা উচিত বলে আপনার এই স্টেটমেন্টটা পেলে খুব ভালো লাগতো। তাই নাম জড়াচ্ছে রাজ্যি করে, সম্মান হারাচ্ছে বাংলার। আর গণমাধ্যমের ভূমিকা, বিশেষ করে সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে আপনি দায়িত্ব নিয়ে বলছেন যে আপনাদের গর্জে ওঠা উচিত। ঠিক কথা বলছেন, আপনাকে আমি সম্মান দিয়েই বলছি। আপনার বেশ কিছু বক্তব্য পার্লামেন্টে আমার খুব ভালো লেগেছে। কিন্তু এটা ঘটনা যে রাজনীতির রং লাগছে, সব বিভিন্ন ছাত্র আন্দোলন, বিভিন্ন সংগঠনগুলো নেমে পড়েছে। আমি বলছি যে অনেকে বলছেন এটাকে বড় আকারে বৃহত্তরভাবে আন্দোলন করতে হবে। আপনি নিজে জানেন অভিষেকবাবু যে সফদরজাং থেকে শুরু করে এইমস এবং জাতীয় স্তরে যে সমস্ত রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আছে বা ডাক্তারদের যে সমস্ত সংগঠন, তারা নিন্দায় মুখর হয়েছেন, এটা বাস্তব সত্য। তাই পশ্চিমবঙ্গের সম্মান বেড়েছে কিনা বলতে পারবো না। নির্বাচন আপনারা 29টা পেয়েছেন, ছেড়ে দিন। একদিকে বাকিবুর রহমান, একদিকে পিডিএস সিস্টেম, একদিকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, তারপরে এই ঘটনা। এ তো মানে এই অপরাধে তো কোনো মাপই করা যায় না। তাই দুপুরে আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমর্থন করলেও আমি এখন বলছি যে কোনো প্রশাসনিক কাঠামো, তিনি সিভিল সোসাইটিকে যখন বিলংস করেন, তিনি সেখানে ফাঁসি শব্দটা ব্যবহার করতে পারেন কিনা এটা মুখ্যমন্ত্রী ভেবে দেখবেন। ফাঁসি ঠিক করবেন, বিচার ব্যবস্থা ঠিক করবেন। ফার্স্ট ট্র্যাক কোর্ট হবে না, সেকেন্ড ট্র্যাক কোর্ট, সেটা ঠিক হবে। পুলিশের তৎপরতা ঠিক হবে। কিন্তু লালবাজারে পুলিশ কমিশনার এবং লালবাজারে যারা পুলিশ তদন্ত করছেন, তাদের তদন্তের তাহকিকাতটা ঠিকঠাক যদি হয় তাহলে ভালো। যদিও অনেকে সিবিআই চাইছেন, এখন জানি না আগামীকালের আপনি যখন যাবেন, সেই যে মেয়েটি চলে গেল পৃথিবী ছেড়ে, নৃশংস ঘটনার বেনাকাব দৃশ্য, কালকে ওনার দেখছিলাম ভিডিও, ওনার বেশ কিছু ভাইরাল ভিডিও, যে মৃতদেহ গায়েব করে দেওয়ার কথাবার্তা অভিযোগ উঠছিল, চিৎকার হচ্ছিল। কোন বাংলায় আমরা আছি? আমরা এই মুহূর্তে যদি আলোচনা করি গায়ে লাগবে? যে বাংলা একজন চিকিৎসক, তাকে তার ডিউটি, তার সে যে কনফারেন্স রুমে সেখানে খাচ্ছিল, সে প্যারিসে খেলা দেখছিল অলিম্পিক, সেখানে এই ধর্ষক এবং সে নাকি প্রায় আসতো। তাহলে যদি প্রায় আসতো, তাহলে সেখানকার প্রিন্সিপাল, এমএসভিপি এবং বিভিন্ন কর্মকর্তা, প্রশাসনিক আর্জি করে তারা কি করছিলেন, তাদের কাছে সার্ভিলেন্সে ছিল কিনা এই সঞ্জয়, নাকি অন্য কোনো গল্প ছিল, এটা খুঁজে বার করতে হবে। মুখ্যমন্ত্রী জায়গা দেবেন বলেছেন। ও যদি আনাচে কানাচে ঘুরে বেড়ায় যদি বলছেন, তাহলে যাতায়াত আগে থেকে ছিল, এর পিছনে অন্য কোনো চক্র আছে কিনা সেটা খোঁজার দায়িত্ব হচ্ছে কলকাতা পুলিশ। আর যদি সিবিআই তদন্ত দায়িত্ব নেয় তো তদন্ত নেবে। তাই অভিষেকবাবু, আপনি আপনার এনকাউন্টার তথ্যে আমি সম্মতি জানাতে পারছি না, কিন্তু ধর্ষকের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক এটা চাই আমি। আর সংবাদমাধ্যমের ভূমিকা এখানে নির্জীব না সজীব সেটা আমি বলতে পারবো না। আমি অন্তত সজীব বলতে পারি। সজীব মানে জীব নয়, আমি সজীব, একজন সচেতক এবং প্রতিবাদ করার এবং দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন বক্তব্য। আমি তো পার্লামেন্টে, আপনার মেম্বার অফ পার্লামেন্ট, আমি আমার সাংবাদিকতা সৌন্দর্যায়ন সাজুর্যগুলো রেখে কথা বলার চেষ্টা করি। তাতে কিচ্ছু যায় আসে না আমার। এই গোটা বিষয়টা বলার পরে আমার কোনো এগুলো মানে কে মুখ্যমন্ত্রী কী বলেছেন, আপনি কি বলেছেন, আপনি দায়িত্ব পালন করতে বলেছেন। তাই দায়িত্ব পালন করতে বলেছেন অভিষেকবাবু। যদি আপনার বক্তব্য আমার মাধ্যমে আপনার কর্ণ করে পৌঁছায়, তাহলে আমি আপনাকে কথা দিতে পারি এমন দায়িত্ব পালন করব এই গোটা সিস্টেম সম্পর্কে। আপনি আমাকে সমর্থন করবেন তো?
আমি আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে সোসাইটি এবং সিস্টেমের মধ্যে কারাপশনটা কোথায় কোথায় আছে। আমি বুকে হাত দিয়ে বলছি, আপনি পারবেন না, কারণ সিস্টেমের মধ্যে গলদ আছে। তাই সিস্টেম বদল করার জন্য আমি দায়িত্ব ঠিকাদার নই, আমি মুন্সিয়ানার ভূমিকাতেও নেই। তাই কিছু কিছু মানুষ আমাকে বলেন যে কবি কবি স্লো भी चलना चाहिए। আপনি इंग्लिशে उत्तर দিচ্ছিলেন, দেখলাম হিন্দিতে भी বলছিলেন, इशू नेशनल बन गया अभिषेक बाबू, आपको ये आप मानो ना मानो, देश भर के ये बात चल रहा है अभी। पता नहीं पुलिस का जो जहाँ पर रोल है, जहाँ पर भूमिका है, আমাকে অবাক হচ্ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্য পরেও পুলিশ কেন চুলের মুঠি ধরছেন। একটু চিকিৎসকদের চুলের মুঠি ধরে হয়তো বলেন পুলিশকে আক্রমণ করছিল চিকিৎসকরা তো টেলিস্কোপ নিয়ে থাকে, তারা তো বোম বন্দুক নিয়ে থাকে না। কি দেখলাম এই দৃশ্যটা, আলোচনা হচ্ছে, ডিবেটে হচ্ছে, কয়েকজন বলছেন সবাই মেরুদণ্ডহীন ভাবার কারণ নেই। আমি তো নই স্পাইনলেস হ্যাগার্ড নই আমি। তাই নৃশংস ঘটনার যে মূল চক্রীরা বা চক্রী, কঠোর থেকে কঠোরতম সাজা হোক বিচার ব্যবস্থার মধ্য দিয়ে। আর আপনি আপনি সাংবাদিকদের দায়িত্ব পালন করতে বলেছেন। আমি বলছি যে যদি সাংবাদিকদের কোনো অধিকারের বিষয় থাকে, যদি আপনার পার্লামেন্টে কোনো প্রভিশন থাকে, আপনাকে আমি বলছি অভিষেক বাবু, যে সংবাদ মাধ্যম সারা দেশের, নট অনলি নয়ন রায়, সারা ভারতবর্ষের জনমত না হোক, যে জনমতের স্বাক্ষর না হোক, যে ধর্ষকের আলটিমেট কি সাজা হতে পারে, তার সেটা পার্লামেন্টে অর্ডিন্যান্স এনে, বিল এনে সেটাকে আপার হাউস অ্যান্ড লোয়ার হাউসে পাস করাতে হবে। তার জন্য দেশের সর্বস্তরে মানুষের গণস্বাক্ষর একটা হয়ে যাক সিগনেচার। দেখুন সংবাদ মাধ্যমের বন্ধুদের পান কিনা, আমি তো আপনার প্রথম সইটা করব। যাই হোক, আপনি ঠিক বলছেন না, মুখ্যমন্ত্রী ঠিক বলছেন, একটি প্রাণ ঝরে গেছে। এই নৃশংস ঘটনার যে মাথা, এর পিছনে যদি অন্য কোনো মাথা থাকে খুঁজে বার করার দায়িত্ব কলকাতা পুলিশ, লালবাজারের পুলিশের। লালবাজারকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, অনেক ডিবেট হচ্ছে। তাই ফাঁসি না এনকাউন্টার, এই মধ্যে আপাতত থাক, বাকিটা সময় বলবে, পরিস্থিতি বলবে। অভিষেকবাবু, আপনাকে আমি বলছি, আপনি অর্ডিন্যান্সের কথা বলছেন, এই বিলের পক্ষে কথা, বিল আনার ব্যাপারে কঠিনভাবে বলছেন যে নো পলিটিক্যাল গেম, নো মোর গেম। আমি আপনাকে বলছি, আপনি এই ধরনের উদ্যোগ নিন, সারা বাংলা জুড়ে নিন, যে ধর্ষকের বিরুদ্ধে কী কী সাজা হতে পারে, বা কী আইন হতে পারে, কী বিষয় হতে পারে। আপনি সাংবাদিক, সমাজজীবী যারা কাজ করে, বিভিন্ন কবি, সাহিত্যিক, তাদের প্রত্যেকের মতামত দিন। আর সাংবাদিকদের আপনি একবার খোলা ছুট দিয়ে দিন। এখন জানি না কে কতটা পারবে বলতে পারো না, বলে না লাগামটা যদি ছেড়ে দেন একবার ঘোড়া কিন্তু ছুটবে। আর আমি কিন্তু বলছি, আমি বেলাগাম কিন্তু ঘোড়া, আমার চোখের দুপাশে কিন্তু ওই গার্ড করা নেই, যে চামড়া দিয়ে যে পুলিশ, যেটা ঘোড়াদের ক্ষেত্রে আমি বেলাগাম ঘোড়া, বলগাহীন প্রতিবাদের ক্ষেত্রে আমি কিন্তু, এবং দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করার ছোটোখাটো মাস্টারমশাই তো বটেই। তাই তাবড়তোড় যে ঘটনা, আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি আপনাকে সমর্থন করছি, খোল বাজিয়ে দেবো এখন সারা বাংলা জুড়ে যে সমস্ত দুর্নীতিগুলো চলছে। আর ধর্ষকের বিরুদ্ধে কি হবে সেটা কোর্ট ঠিক করবে। নমস্কার, অনেকটা লম্বা বললাম। আপনারা আশা করব অন্তত এই ধরনের কোনো মতামত, কোনো বিকৃতি মতামত দেবেন না, কারণ বিকৃতি মতামত মানে আপনাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভাবব বিকৃতি মানসিকতা। এগিয়ে আসার জন্য এগিয়ে আসতে হবে, ঘরে বসে থাকলে হবে না ব্যাপারটা নিয়ে। আমিও চাই এই ধরনের ঘটনার কঠিন থেকে কঠিনতম সাজা হোক। আই এম নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম। আমি আমার অবস্থান থেকে পরিষ্কার করছি যে প্রশাসনিক প্রধান এবং জনপ্রতিনিধি এ কথা বলতে পারে কিনা সেটা বলেছি। আর বলেছি যে আইনের ক্ষেত্রে সাংবাদিকদের সিগনেচার না উচিত। আর সাংবাদিকদের ভূমিকা এগিয়ে আসার ক্ষেত্রে কথা বলেছেন, আমি আছি। আপনি আমার নাম্বারটা নোট করতে পারেন, যদি আপনাকে আমি চিনি, আপনি আমাকে চেনেন। আপনার যারা ক্যামাক স্ট্রিটে বসে অনেকে আমাকে চেনে, আমার সম্পর্কে, আমার রক্তের রং লাল, তো আমার মাথাটা তো পঞ্চায়েতে ফেটেছিল, তাই অনেকে খোঁজখবর নিয়েছিলেন। তাই আপনাকে আমি কথা দিতে পারি, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি সাধারণ সম্পাদক, আপনার কাছে আমার এরকম করে দাঁড়াবার কোনো দরকার নেই। আমি আপনাকে বলছি যে আপনি যদি সমর্থন করেন, বাংলার যে দুর্নীতির যে গোটা চাদর যারা ছড়িয়েছে, যারা আপনার সরকারকে যারা কলুষিত করছে, তাদের ওপেন করে দেবো, এটা আপনাকে বলতে পারি আপনাকে। আর দেখুন, আমি আছি পৃথিবীতে ততদিন আমি আমার ভূমিকা পালন করব, তাতে যা হয় হবে, এটাই বলতে পারি। আমি মেরুদণ্ডহীন নির্জীব কোনো পদার্থ নই।
আমি চলাফেরা করা একজন মানুষ, প্রতিবাদ দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই চলে আমার। নমস্কার, আমি নয়ন রায়।